নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার যে ছবি সেখানে মালা দিয়ে তার পরিবারের সঙ্গে কথা বললেন। আমরা কথা হলো তার বাবার সঙ্গেই। মুখ্যমন্ত্রী এসেছিলেন, আর্থিক সাহায্য করেছে। হ্যাঁ, তিনি আমাদের কিছু দিয়েছে এবং বলে গেছে যে 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 তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের বেকার ভাতাটা পাও না, তোমাদের 2 লোকে সেগুলো তোমাদের করে দেবো দিলে। আর তোমার যে যে চলে গেছে সে তাকে তো আর ফেরাতে পারবে না, তোমরা কে আসতে নেই, আর্থিকটা করে রেখে দিও, যত্ন করে রেখে দিও। আমরা বলি আপনি যা যে হালা কিছু করেছেন, হ্যাঁ বলছি ঠিক আছে বাবা, যত্ন করে রেখে আমার বাবার জন্য যদি একটা মন্দির ছোটো করে কিছু করে দেবো। আর বড়ো ছেলেকে চাকরি দিয়ে গেছে, কি একটা চাকরি দিয়েছে হাঁটতে পারে না বলে বড়ো ছেলে ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। না, ওই একটা চাকরি দিয়ে গেছে, আর আমাদের বেকার করে দেবে বলেছে। বলে ঠিক আছে তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, এই কথা বলে গেছে। মানে একেবারে আপনারা কোনো আবেদন জানিয়েছেন আর মুখ্যমন্ত্রীর কাছে? আসলে আগের বারে গিয়েছিলাম, ওই একই কথা বলেছে। সেখান থেকে এমনি ভিডিওতে কল করেছে, ভিডিওতে খাবার দাবার আমাদের জল না, আমাদের কোনো অবাক কিছু পূরণ রাখিনি সব। আপনার ছেলেকে যারা নির্মমভাবে মারলো তাদের বিচারের দাবি বিচার আমরা তো সরকারের কাছে মেরেছি, আইনের কাছে মেরেছি, ওপরওয়ালায় বিচার করেছি, ওপরওয়ালা তারা বিচার করবে, আমার বিচার করার ক্ষমতা নেই। গ্রেফতার করা আমি বাড়িতে জানিয়েছি, ছেলে তারা এরকম বুঝবে করে দেবে, প্রলোভনে করে তো করে এইসব হয়েছে। সে যা হোক, তার বিচার সে তাই করে দেবে, আমরা কি করবো পারি? তিনি যা বিচার করবে মাথা পেতে নেবো। প্রশাসন করছে, মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে, 40 জনকে গ্রেফতার করেছে। ছিল তো অনেক, এখানে কতজন ছিল মানে ঘটনাটা? আজ জানবি না বাবা, কি জানি। ওই কথা বলে সত্যি বিশ্বাস করে কষ্ট আমার, খুব কষ্ট দেয়। একা শরীর খারাপ, তারপর খাওয়া দেয়নি, আর ভালো লাগছে কষ্ট দেয়। আর কি কথা তো বলবো বারবার। একেবারে কান্নায় ভেঙে পড়েছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা। মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য করা হয়েছে তাদের পরিবারকে। এবং ইন্দ্রজিৎ মণ্ডলের যিনি দাদা বাপি মণ্ডল, তাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে এবং পুরোপুরি সরকারের ওপর আস্থা রয়েছে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। আবারও চলে যাব সরাসরি রৌনকের কাছে। রৌনক, এমন একটা পরিস্থিতি, সন্তানকে হারিয়ে সেই পরিবার শোকাতুর, তাদের গলা বুঝে আসছে। আসলে যে কোনো মৃত্যুই ভীষণ যন্ত্রণার, আর এরকম ভাবে প্রি প্ল্যান মার্ডার যে কথা মুখ্যমন্ত্রী বলছেন, দেখো পাশে দাঁড়ানোর আশ্বাস, সহযোগিতার আশ্বাস, আর্থিক সাহায্য, এই সব কিছুর পরেও যথাযথ তদন্ত হওয়াটা দরকার। একজন দোষীকেও রেয়াত করা হবে না, স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। কিভাবে তদন্ত এগোচ্ছে এই গণপিটুনির ঘটনা? দেখো, একেবারে তোমায় জানিয়ে রাখি, একদিকে যেমন 40 জনের কাছাকাছি ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এই ঘটনায় যারা যুক্ত ছিলেন, এবং শুধু তাই নয়, এখানে টেকনিক্যাল এভিডেন্স খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ঘটনাস্থলে যারা ছিলেন তাদের কিন্তু চিহ্নিতকরণ করাই হয়েছে। এবং পেছন থেকে মোবাইল ফোনে কেউ বার্তা পাঠাচ্ছিলেন, মেসেজ পাঠাচ্ছিলেন এবং উস্কানি দেওয়া হচ্ছিল, যেই উস্কানির কারণে এই যে তাদের যে বিক্ষোভ কার্যত এমন জায়গায় বেড়ে যায়, একটা অশান্তি পরিস্থিতি তৈরি হয়। এবং নিছকই দেখা যায় যে পরিকল্পনা মাফিক ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারতে তাকে কিন্তু কার্যত মেরে ফেলা হয়। এবং এটা যে একটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে, সেই ক্লু কিন্তু পুলিশ ইতিমধ্যে তারা তাদের কাছে পেয়েও গেছে। এবং এক্ষেত্রে কারা কারা এই মেসেজ পাঠিয়েছিল, এখানে এই যারা গ্রেপ্তার হচ্ছে সেই ব্যক্তিদের ফোন খতিয়ে দেখা হচ্ছে, মোবাইল ফোন। এবং তোমায় জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী যেদিন এসপি অফিসে এসেছিলেন, তিনি কিন্তু সেদিনই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, যারা এই ঘটনায় যুক্ত তাদের একজনকেও কিন্তু ছাড়া হবে না। এবং এর পেছনে বাম অতি বামদের যোগ থাকতে পারে, কারণ এই ঘটনার পেছনে উস্কানিমূলক কিছু মেসেজ বা উস্কানিমূলক কিছু মন্তব্য করা ছিল, যেখানে কিন্তু বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ রয়েছে, এমনটাই কিন্তু সামনে আসছে। এবং তোমার এটাও জানিয়ে রাখবো, যখন এই নাবালিকার দেহ রাস্তায় নিয়ে বিক্ষোভ হয়, সেই সময় কিন্তু ভিডিও ফুটেজে কার্যত সিপিআইএম নেতা লাহেক আলী, তাকেও দেখা গেছিল। সেক্ষেত্রে বেশ কয়েকজন পুলিশের স্ক্যানারে ইতিমধ্যে রয়েছে। এবং মুখ্যমন্ত্রী আজ এটা সাফ হুঁশিয়ারি দিলেন যে এই যে এই ঘটনা, এটা কার্যত একটা প্ল্যান করে খুনের ঘটনার মতো ঘটনা, এর পেছনে মৌলবাদী গ্রুপেরও কিন্তু যোগ থাকতে পারে। অর্থাৎ যে কটি অ্যাঙ্গেল পুলিশের হাতে ইতিমধ্যে এসছে, প্রত্যেক কটি অ্যাঙ্গেল, বিশেষ করে যারা গ্রেফতার হচ্ছে তাদের মোবাইল ফোন, তা খতিয়ে দেখা হচ্ছে। আদতে এই ঘটনার পেছনে উস্কানি কারা কারা দিয়েছিল, গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দিচ্ছে। ওকে, ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং,
এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারত প্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি। ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আইজি সাহেব কঙ্কর বাড়িকে বিশেষ দায়িত্ব দিই যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে।